আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পূর্বের নেই আমি চলে আসলাম আজকেও একটা আরবি ক্লাস ভিডিও নিয়ে। তো এক ভিডিওতে তো সকল কিছু বোঝানো সম্ভব নয়, জন্য 5টা 6টা শব্দ দিয়ে একটা ভিডিও বানাইতেছি। আর ভিডিও বড় হলেও মানুষই দেখতে চায় না, এই জন্য ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। হয়তো অনেকে বলতে পারেন ভাই যে আপনি মাঝখানে দিয়ে প্রথমে সৌদি নতুন গেলে যে শব্দগুলা জরুরি আপনি ওইগুলা শিখান না, দেখা গেছে পরেরগুলা শিখান। বা আস্তে আস্তে ক্রমান্বয়ে সামনের দিকে যাবো, বেশি বেশি ভিডিও দিবো, সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকেও পূর্বের নেই কিছু ভিডিওর ভিতরে কয়েকটা আরবি ভাষা বোঝানোর চেষ্টা করব, এবং আপনারা উপকৃত হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আরবি বাংলা। তো সর্বপ্রথম সৌদিতে যে জিনিসটা গুরুত্বপূর্ণ অথবা যে আরবিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কেফাল হাল, মানে কেমন আছো তুমি। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেখানে যান না কেন, সব জায়গায় যে গেলেই সবাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করবে, কেমন আছো তুমি। এটা বাংলা হলো কেফাল হাল। তো চলুন শুরু করি। কেফাল হাল মানে কেমন আছো। কেফাল হাল মানে কেমন আছো। তো অনেক ক্ষেত্রে সৌদিরা কেফাল হাল না বলে যে কেফ ইনতা কোয়েস কেফ। কেফাল হাল না বলে ওরা বলে কেফ ইনতা, কেফাল হাল সেম সেম। কিন্তু আপনি আপনি যেহেতু নতুন আসবেন, তাহলে আপনার জন্য কেফাল হালের সঠিক আপাতত। পরবর্তীতে আপনি সৌদিতে পূরণ হওয়ার সাথে সাথে আপনি সকল কিছু বুঝে যাবেন, শিখে যাবেন ইনশাআল্লাহ। তো দেখুন, কেফাল হাল মানে কেমন আছো। আনা, আনা মানে আমি। নিজেকে বুঝাতে হলে আনা, আনা মানে আমি, আনা মানে আমি। ইনতা তুমি, ইনতা মানে তুমি। কিন্তু এই ইনতার আরো বিশেষ শব্দ আছে। বিশেষ শব্দ বলতে দেখা গেছে ইনতা শব্দটাকে অনেক সময় তুমি, তুই, আপনি এগুলাতে বুঝায়। তো সব আরবি সবগুলা শব্দ একটা ইনতা, বাংলাতে অনেক গুণ অর্থ বোঝায়। ইনতা মানে তুমি, মিন কে, মিন ইনতা, মিন ইনতা কে তুমি। তো আপনারা ছোট ছোট আরবিগুলা শেখার চেষ্টা করবেন, দেখা গেছে পরে এগুলা আপনারা ছোট ছোট শব্দগুলো এক জায়গায় করে বড় একটা বাক্য গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন, মিন মানে হচ্ছে কে, মিন মানে হচ্ছে কে। মাফি, মাফি মানে না, মাফি মানে না। এই না, না তো হলো বাংলা, কিন্তু আরবিতে বলা হয় মাফি। কিন্তু আরবিতে আর একটা জিনিস বলে ওরা, লা। লা মানে না, লা মানে না, মাফি মানে না। তারপর আসুন, মাফি মানে না, গিদ্দাম মানে সামনে। অনেকে হয়তো আপনারা এদিক সেদিক যাওয়ার সময় গাড়ির ড্রাইভার যারা আছে ওদেরকে যারা যদি আরবিদের সাথে পড়েন, তাহলে যদি আপনার গন্তব্যে না গিয়ে পৌঁছান, একটু পিছনে যদি থাকে, তাহলে বলতে পারেন যে সয়া গিদ্দাম, মানে গিদ্দাম মানে সামনে, গিদ্দাম মানে সামনে। অথবা কিছু একটা পিছনে আছে, ওইটাকে সামনে নিয়ে আসার জন্য বলতে হবে গিদ্দাম। সামনে বোঝানোর সময় গিদ্দাম বলতে হবে। তো গিদ্দাম মানে সামনে, গিদ্দাম মানে সামনে। অরা, অরা মানে পিছনে, অরা মানে পিছনে। তো গিদ্দাম মানে সামনে, পিছনে মানে অরা, অরা মানে পিছনে। তো এরকম আরবি ভাষা শিখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আমার লাইফস্টাইল ব্লগ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।